আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ লোকটা ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে যে বাংলাদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কিন্তু মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার। এতদিন আপনারা বহু খেয়েছেন, আর পারবেন না। এটা আর আগস্টের 5 তারিখ নেই, এখন ডিসেম্বরের 31 তারিখ। আমরা পাগল ভালো হয়ে গেছি। যতই মিথ্যা কথা বলে রে সাথী, আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না। চেতনা এখন সামনে 24-এর চেতনা। কথা বলে না কেন? জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ। 71-এ যা যা জীবন দিয়েছেন তাদের শাহাদতের মর্যাদা কামনা করি। যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। এই চেতনা বিক্রি করে এতদিন যা করেছেন, দেশটা 12টা বাজিয়েছেন। কোন চেতনার দরকার নেই। চেতনা হবে আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিস। গত পরশুদিন ভেপি নুরুল হক নূর, সাংবাদিক দীপ্তি, এই যে হিন্দু, এই মহিলা জিজ্ঞাসা করছে আপনারা যে একটা রাজনৈতিক দল করলেন, গণপরিষদ আন্দোলন, এই আদর্শকে আপনাদের মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই, কিন্তু আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তাকে আমরা আদর্শ মেনে চলি। সুবহানাল্লাহ। এই কথাই তো আমরা শুনতে চাই। আর আপনি কার আদর্শের কথা বলেন? এ পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ মনে করে, ও কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, ও বিনা বিচারে জাহান্নামে। আমি এটা বানালাম নাকি? না না, আমি এটা বানিয়েছি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটা লিখেছিলেন। ওখানে দেখবেন 6 নাম্বার হাদিস আছে, 3 নাম্বার পয়েন্টে এই শব্দটা আছে। দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হয়নি, অন্য কেউ আপনার আদর্শ, আপনি মরে যান, আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো বিচার হবে না। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, সত্য কথা বলছি এই জন্যই যেন আপনি ফিরে আসেন। আমি জানি আপনি ফিরবেন না, তারপরও আমার দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি আপনার আদর্শ হয়ে থাকে, আপনি একেবারে নিশ্চিত জাহান্নামী। কোনো বিচার লাগবে না আপনার। আপনি বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবেন। যদি যেতে না চান, আমি জোর করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাবেন না মানে? আমি নবীর আদর্শের জন্য জেল খাটবো, মার খাবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে যাবে, আর আপনি সেই নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ি চলে যাবেন জান্নাতে। ইয়ার কি পান আপনি? আপনাকে এই মুহূর্তে যদি ঈসা নবীও আসে, হযরতে মুসা আলাইহিস সালামও যদি আসে, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে, নিশ্চিত সে জাহান্নামী। আপনার কি মাথায় কি কোনো মগজ নেই? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ঈসা আলাইহিস সালামের জন্য যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকার, বাবা ছাড়া দুনিয়ায় একজন মানুষই এসেছে, সেই মানুষটাকে আপনি যদি এখন মেনে চলতে চান, আপনি জাহান্নামে যাবেন। যেমন খ্রিস্টানরা, আমি বহু খ্রিস্টানের সাথে বিশ্বে কতগুলো দেশ আল্লাহ নিয়ে গেল, কত খ্রিস্টানের সাথে বাসে, ট্রেনে, প্রাইভেটে, বিভিন্ন স্টলে বসেছি। ওরা মানে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু নাম ঈসা বলে না, বলে যিশু। কি বলে? যিশু বলে, নাম পাল্টিয়ে দিয়েছে। তারাও দেখেছে তাদের যে পর্দা, বিশেষ করে ইহুদিদের, এদের মেয়েদের যে পর্দা, খাস পর্দা, এ পর্যন্ত ঘোমটা দিয়ে থাকে, হাত মোজা, পা মোজা, মনে হচ্ছে যে মনে হয় রাবিয়া বসরি, কিন্তু ইহুদি মেয়ে। বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি, ট্রেনে যখন যায় দেখি ইহুদি মেয়ে, 4-5টা বাচ্চা, এদিকে একটা, সামনে 2টা, কান্দে একটা, অথচ হাত পা মোজা দেওয়া, পাশে তার স্বামী, এত বড় বড় দাড়ি, গোপ একটু হালকা বড় রাখে, সোলমোল বাবড়ি, বিশাল জব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে যে হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব হবে, কিন্তু ইহুদি। ছেলে মেয়ে অতগুলো কেন? ওরা চায় আমাদের যেহেতু জনসংখ্যা কম, আমরা খালি জন্ম দেব, এই জন্য এক একজনের 8টা, 10টা, 12টা, 13টা করে ছেলে মেয়ে। তো জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না। নবীজি জানিয়েছে যত জন্মাবে তত মরবে।
এই দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত জাতি ছিল ইহুদিরা। ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা, এ নেতানিয়াহু বেনিয়ামিন, এই লোকটার ক্যান্সার হয়েছে। আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণ বহু মানুষ হত্যাকারীর তালিকায় ওর নাম আছে। আমার তো মনে হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের ক্যান্সার হওয়াই ভালো, যার কোনো অ্যান্সার নেই।